হিজাব পরার কারণে আমার চুলে অনেক প্রবলেম হয়। আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপু আপনি হেয়ার কেয়ার কিভাবে করেন বা চুলের যত্ন কিভাবে নেন। আমি যেহেতু হিজাব পরি, আমার একদম এমনও দিন যায় যে সকাল থেকে রাত পর্যন্ত আমার হিজাব পরতে হয়। তো ওই সময় কি হয়, চুলটা একদম ঘেমে যায়, তারপর চুলের গোড়াটা নরম হয়ে অনেক হেয়ার ফল হয়। মানে আমি এত হেয়ার ফল ফেস করি, সাথে এত প্রবলেমস ফেস করি, আমার চুলের ড্যামেজ মানে একদম কন্ট্রোল করা যায় না। মাঝে মাঝে এরকমও দেখা যায় যে চুলের আগা ফেটে গেছে, তারপরে চুল কেটে ফেলতে হয়। আর আমার হচ্ছে ছোটবেলা থেকেই হেয়ার গ্রোথটা একটু কম। যেমন ধরেন আমার এত সহজে চুল বড় হয় না বা লম্বা হয় না, তাই কারণে আমি ছোটবেলা থেকে অনেক কিছু ইউজ করতাম। স্পেশালি আম্মু হচ্ছে পেঁয়াজ লাগাতো, এটা ওইটা হাবি যাবে অনেক কিছু লাগাতো। তারপর আস্তে আস্তে চুলটা একটু ঘন হয়, কিন্তু হেয়ার গ্রোথটা এত সহজে হতো না আমার। এখন হচ্ছে ইদানিং আমার যেটা করতে হয় যে একদম কুইক কিছু হেয়ার সলিউশনস আমার ট্রাই করতে হয়। আর আজকের ভিডিওতে আমি একটু প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমি রিসেন্টলি ইউজ করা শুরু করছি, আর ওইটার কারণে আমার হেয়ার গ্রোথটা বেড়ে গেছে। কয়দিন আগে কিন্তু আমি বলতেছিলাম যে নতুন বেবি হেয়ার্স গ্রো করছে, যে কারণে আমার হিজাব পরার স্টাইলও অনেক চেঞ্জ হয়েছে। আমি হচ্ছে কিছু প্রোডাক্ট এক্সপেরিমেন্ট করার পর যেটার মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাইছি, ওই জিনিসগুলো আমি আর কি কন্টিনিউ করি। আর আমি চেষ্টা করি যে চুলটা পরিষ্কার রাখতে। ধরেন আপনি যদি শ্যাম্পুটা ঠিকমতো করেন, তারপরে একটা কোনো হেয়ার অয়েল বা হেয়ার থেরাপি ইউজ করেন, বা চুলটা একদম রাত্রেবেলা একটু আঁচড়ায় তারপরে বেনি করে ঘুমান, ওটার কারণে কিন্তু আমার চুলের অনেক ড্যামেজ কম হয়। আর ড্যামেজ কন্ট্রোল করাটা কিন্তু এত সহজ না। তাই চুলকে স্ট্রং বা চুল পড়া বন্ধ করতে আর চুলকে তাড়াতাড়ি লম্বা বা ঘন করতে আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করতেছি জাফরান হেয়ার অয়েল। যেহেতু সারাদিন বাসার কাজে বা কন্টেনার অনেক কাজে চুলটা বাঁধা থাকতে থাকতে আমার চুলটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায়, তাই সপ্তাহে 2 থেকে 3 দিন জাফরান হেয়ার থেরাপিটা ইউজ করে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। আজকে আমি আমার ফ্রেন্ড সেজুতির চুলে এই তেলটা ব্যবহার করে আপনাদের দেখাবো। জাফরান হেয়ার অয়েল সরাসরি চুলে দিতে পারবেন বা নারকেল তেলের সাথেও মিশিয়ে দিতে পারেন। প্রথমে চুলের গোড়া একটু বেশি লেয়ার করে দিবেন, এরপর আস্তে আস্তে এটা কমিয়ে নেবেন। কিন্তু আপনি যে জাফরান অয়েলটা কিনবেন, এটা কি আসল নাকি নকল, এটা বোঝার উপায়টা আজকে আপনাদের বলে দিই। সম্পূর্ণ বক্সের উপর লেমিনেশন পেপারে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলেই একটা হলোগ্রাফিক লেমিনেশন চিতাবাঘের স্কিনের মতো ঝলমল করতে দেখা যাবে। লাইটের নিচে বক্সটি একটু নেড়েচেড়ে দেখতে গেলেই সম্পূর্ণ অ্যান্টি ফেক 3D হলোগ্রাফিক পদ্ধতিতে তৈরি করা এই এফেক্টটি দেখতে পাবেন। যদি পুরো বক্সে এফেক্টটা এভাবে ঝলমল করে, তাহলে কিন্তু এটা অরিজিনাল। তারপরে যদি আপনার সমস্যা হয়, তাহলে কাস্টমার কেয়ার নাম্বার 01905050505 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার জাফরান অয়েলটা সঠিক কিনা এটা জেনে নিন।